নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চার শাশুড়ি বৌমা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই কিন্তু কাজ ভাগ করে নিয়েছি। যেমন আমি আর মেজো দিদি মানে দুই যা মিলে আমরা কিন্তু উঠোন বাড়ি আজকে লেপা মোছা করবো, মানে পুরো বাড়ি আর কি। তো আমি ভেতরে প্রথমে দিচ্ছি এই যে আমাদের ছোট্ট আঙিনাটা, মানে আঙিনাটা প্রথমে দিয়ে তারপর রুমগুলো দেবো সবার, তারপর হচ্ছে বারান্দাগুলো দেব। আর ছোটো যা হচ্ছে পুরো বাড়িটা ঝাড়টার দিয়ে ও এখন রান্নাঘরে রান্না করবে, মানে রান্নার দায়িত্বটা আজকে ছোটো যায়ের। তো দেখো, ও সুন্দর করে পুরো রুম, সবার রুম, তারপর বারান্দাগুলো কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছে। আর মায়ের আজকে দায়িত্ব ছোট্ট বুনিকে আমাদের দেখাশোনা করার। বাড়িতে এখন আমাদের রসুন পেঁয়াজের ছোড়াছড়ি, জানো, যেখানে সেখানে গড়াগড়ি খাচ্ছে। এই যে যেমন দেখো, সেলাই মেশিনটাকেও ছাড়েনি, সেলাই মেশিনের নিচেও পেঁয়াজগুলো রেখেছে। আসলে বড় পেঁয়াজগুলো ওই যে বারান্দার ওই সাইডে রেখেছে, আর ছোটো ছোটোগুলো বেছে ওই তোমার সেলাই মেশিনের নিচে রেখেছিল। ওই সাইডটা আমাদের রোদ্রু পায়, তো এখন আবার ছোটো যা সেই পেঁয়াজগুলোকে ঝুড়িতে উঠিয়ে আর কি রাখলো, যেহেতু আমি পুরো বাড়ি এখন লেপবো, মানে আঙিনাটাও লেপবো, সে কারণে আর কি। আর এই যে দেখো, আঙিনার মাঝখানেও কিন্তু রসুনের থোকা এনে রেখেছে। আসলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আর কি লেপছি, এই জায়গাটা পুরো দুপুর আমাদের রৌদ্রু পায়, তো সে কারণেই এই জায়গাটাতে এনে আর কি রেখেছিল পেঁয়াজ রসুনগুলো। আর এই সময়টা জমি থেকে তুলে নিয়ে এসে কিন্তু রসুন পেঁয়াজ শুকাতে হয়, না হলে ওইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যায়। ভিডিওটা আমি যখন এডিট করতে বসি তখন ভালো করে আর কি লক্ষ্য করে দেখছি, এই যে দেখো পুরো আঙিনাটা একবারে একটা ফুলের মতো লাগছে না দেখে, মানে যেইটুকুনি আর কি লেপেছি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। তো রুমগুলো প্রায় সবার দেওয়া হয়ে গিয়েছে, দুইটা রুম, বাবার রুম আর হচ্ছে ভাস্তার রুম দিদি দিয়েছে, আর দিদির রুমটা, মানে তিনটা রুম দিদি দিয়েছে, আর বাকি বাদ সব রুম। তারপরে এই যে ছোট্ট আঙিনাটা, তারপর এই বারান্দাগুলো এখন দিতে দিতে বাইরে বেরিয়ে যাব। আর বাইরের বারান্দা উঠোন কিন্তু মেজো যা লেপবে। আমাদের বাড়িটা বলতে গেলে অনেকটাই বড়, আর তার মধ্যে যেদিন আমরা পুরো বাড়ি আর কি লেপা মোছা করি, যেমন কোনো অনুষ্ঠান পরব থাকলে, তখন রুমগুলোও দিতে হয়, তো অনেকটা সময় লেগে যায়। তো 3-4 জন লেপলে আর কি খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, অতটা গায়ে লাগে না কাজটা। তবে 1-2 জনের পক্ষে অনেকটাই একটুখানি কষ্টকর ব্যাপার হয়ে ওঠে। তো আমি যেহেতু অনেকটাই মোটা হেলদি দেখে, তো সেটা বুঝতেই পারছো, সে কারণেই আমার বসে বসে লেপতে কিন্তু একটুখানি অসুবিধাই হয়। তো এখানে বাইরে এখন দিদি দিচ্ছে, মানে বারান্দাটা দিয়ে তারপর উঠোনটা দেবে। আর রৌদ্রুর তাপ দেখছো, এত রৌদ্রু করছে। তো হবে জানো, আমাদের যেহেতু মাটির বাড়ি, রুমগুলোতে ঢুকলে না এত ভালো লাগছে, মানে ঘরের ভেতরে এত ঠান্ডা, বাইরেটা প্রচণ্ড রৌদ্রু। তো এখানে ছোটো যার রান্না হয়ে গিয়েছে, এখন এই যে এই জায়গাটাতেই আমরা বসে খাচ্ছি, মানে রান্নাঘরের বাইরে আর কি। এটা কিন্তু আমাদের যাতায়াতের রাস্তা, মানে আমাদের পাশেই তো মেজো কাকা শ্বশুররা থাকে, তারপর ননদরা
থাকে, তো ওই দিক দিয়ে এই দিক দিয়ে আর কি বাইক টাইক নিয়ে যাতায়াত করে। তো যেহেতু আমাদের এই যে মোছা হচ্ছে সেই কারণেই আর কি এখানেই বসে খাওয়া দাওয়াটা হচ্ছে। সকাল থেকে এত তোড়জোড় করে যে আজ ল্যাপা মোছা হচ্ছে বাড়ি ঘর কিসের জন্য জানো বন্ধুরা? আজকে আমাদের গ্রামে হরিবাসর পুজো। আমরা যেমন ল্যাপা মোছা করছি, পুরো গ্রাম জুড়ে কিন্তু প্রত্যেকের বাড়িতেই এই কাজ আজকে সকালে হচ্ছে। যেহেতু পুরো গ্রাম মিলে এই পুজোটা করে, আর জানো আমাদের নতুন কিন্তু মন্দিরও হয়েছে। সেখানে অবশ্য আমরা সব যারা মিলে সন্ধ্যাবেলা যাব। শুধু যে যারা যাব তা নয়, তোমাদের দাদা ভাই, আমার দেওর সবাই মিলে আর কি যাব। আর বাবা তো সেই সকাল থেকে গিয়ে ওখানে আছে, মা অবশ্য যাবে না, মায়ের যেহেতু কোমরে ব্যথা, সে কারণে আজকে জানো মা শুধু বাড়িতে একা থাকবে, মানে এখন না অবশ্য সন্ধ্যাবেলা একটুখানি সময়ের জন্য। আর আমরা সবাই মিলে হচ্ছে হরিবাসর পুজোতে যাব। কি হয়েছে বলো তো বন্ধুরা? এই যে শতরঞ্জিটা দেখছো, মানে চাদরটা আর কি, সেটা দিদি নিচ্ছিল, ওই যে গ্রামে সাইকেলে করে বিক্রি করে বেড়ায়, তো সেই দাদার কাছ থেকে নিচ্ছিল। তো দাদা না মিথ্যা কথা বলেছি কি এটা অনেক বড় হবে। কয়েকদিন আগে সেম ওই রকমই চারটা নিয়েছিল 225 টাকা করে, আর এই দাদা 380 টাকা না কত দিয়ে আর কি দিচ্ছিল। বলছি কি এটা অনেকটা আর কি বড় হবে। তো আবার দিদি কি করেছে, ভেতর থেকে মানে ঘর থেকে আর কি ওইটা যেটা আগে নিয়েছিল বিছনাটা, সেটা বের করে মাপ দিয়ে দেখছে কি একই মাপের। তো সেই জন্য আর কি বকাবকি একটুখানি করছিল, তবে নেইনি, যেহেতু কম দামে সেখানে ভালো পেয়েছে, তো এখানে বেশি দাম দিয়ে আবার ওটা কেন নিতে যাবে, তাই না? তো ছোটো যা রান্না করলো আজকে দুপুরে, রান্নাটাও কিন্তু ছোটো যাই করেছে। আর বিকেলবেলা এই যে দেখো আমরা এখন শাশুড়ি বৌমা চৌকিতে বসে আছি, আর ছোটো দেওর গাছ পরিচর্যা করছে। এই ছোটো দেওর যখন কলকাতা থেকে বাড়িতে আসে না, তখন জানো আমাদের এই ফুলের বাগান, তারপর মার্শাল পার্ক যেখানে আমরা থাল বাসন ধুই, তারপর ওঠান, এসব কিছু একেবারে পরিষ্কার করে দেয় জানো। ও আসে, তারপর আমি যাই, তারপর দেখি নতুন কিছু লুক। এবারে যেমন এসে দেখি ফুলের বাগান পরিষ্কার, তারপর আমরা যেখানে থাল বাসন ধুই সেই জায়গাটাও পরিষ্কার। আজকে আপনার সব বৌমা বাড়ি আসবে, কেমন অনুভূতি হচ্ছে? আপনার নীলিয়াপাটা বৌমা আজকে আসবে, বান্ডিয়া সারই আছে বাড়িতে, হয়া মন্তি আছে, দীপালি সরকার আছে। জল এই যে আমাদের দীপালি সরকার, আমি হচ্ছে চন্দনা সরকার, নীলিমা সরকার আসবে একটু পরে, হৈমন্তী সরকার ঘুমাচ্ছে। আর না, বড় দিদির নাম কি জানো, কি নাম ওর না, বাসুকি। ও, বড় বৌমার নাম হচ্ছে বাসুকি সরকার, আর এর নাম হচ্ছে গান্ডিয়া। গান্ডিয়া না, হয় ওর আসল নামটা কো? চন্দনা। আসল নাম নাই, চন্দনা সরকার। গার্ডি তে কি হল কিতে? দিননি পয়সা পাইনি, তাহলে लिंक नहीं, आज हम लोग पैसा नहीं पाएंगे। तहावती भावे है तंग है। आए गेदा ये कलई भजी खाए। चलो 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 কালকে গমের গুলি খেয়ে সবার এত টেস্ট লেগে গেছে, সে কারণে আজকে আমি আবার এই যে গমের গুলি করছি, বাইরে সবাই অপেক্ষা করছে খাওয়ার জন্য। সেজোজা দেওর আর বুনি এই যে এলো এখন সন্ধ্যাবেলা, আর সবাই মিলে সাজুগুজু করে এখন আমরা যাব হচ্ছে আমাদের হরিবাসর পুজোতে। এখন বাজে রাত 8:49, আর লাল শাড়ি পরে ভূতের মতো রেডি হয়ে এখন আমরা তিনজা, আর হচ্ছে দেওরও যাবে, তোমাদের দাদাভাই যাবে, আমাদের পাশেই হচ্ছে তোমার কি কয় রে, ও ভিডিওতে আসবা? আমরা কোথায় যাবো এখন? কোথায় যাবো আমরা এখন? তুমি যে ভারী করছো, কোথায় যাবো আমরা?
ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে। হ্যাঁ, হরিবাসর হরিবাসর পুজোতে যাব, পুজোতে যাব, গান শুনবো, গান শুনবো, নম দিব, নম দিব, তারপর খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে খিচুড়ি প্রসাদ খেয়ে চলে আসবে বাড়িতে। চলে আসবে বাড়িতে। আমরা কে কে যাচ্ছি বলো তো? যে মা, মা, বাবা, বাবা, বড় মা, বড় মা, কাকিমা, কাকিমা, আর বড় বাবা, আর বড় বাবা, আর কাকু, আর কাকু, আর সুমন দাদা, আর সুমন দাদা, হ্যাঁ সুমন দাদা, রাজা দাদা, রাজা দাদা, ওই রূপা বুনু, ওই বাপুনু, আর আমরা সবাই আমরা সবাই খুব মজা করবো। মজা করব। চলো। মেজ দিদি, বাবা, ভাসুর সবাই কিন্তু আগেই চলে গিয়েছে। বাবা তো সেই সকাল থেকে গিয়ে আছে, আর এখন ওই যে বাকি রইলাম আমরা। তো আমরাও সবাই রেডি হয়ে নিয়েছি, ছোট যা, সেজো যা, তারপর তোমাদের দাদা ভাই দেওর সবাই মিলে এই যে চলে এলাম আমাদের মন্দিরে। আর মন্দির যেহেতু নতুন, রং করা কিন্তু এখনও হয়নি। আর আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরের মুখখানা কি মিষ্টি, তাই না বন্ধুরা? তো এখানে এসে প্রথমে ঠাকুর দর্শন করে তারপরে এই যে দেখো বসে পড়েছি। এখন আমরা এখানে বসে বসে আর কি হরিনাম শুনবো। আর এসেই দেখি আমাদের আসার আগেই ছোট ননদ এসে হাজির। তো ছোট ননদ আমাদেরকে এখন আর কি তিলক পরিয়ে দিল। অনেকক্ষণ প্রায় হরিনাম শোনার পর তারপর আমরা এই যে চলে এলাম এখন খিচুড়ি খেতে। আজকে জানো সবাইকে এখানে খিচুড়ি খাওয়ানো হবে পুরো গ্রাম জুড়ে, শুধু আমাদের গ্রাম যে তা নয়, বাইরের কেউ এলেও কিন্তু আজকে এখানে খাওয়ানো হবে। তো এখানে এসেও দেখো বন্ধুরা, আমরা একসাথে খেতে বসছি আর ছোট ননদ। আর এখানে জানো বড় দিদিও এসে, তবে বড় দিদি গান করছে। বড় দিদি বলতে বড় ননদ। আর তার উল্টো সাইডে যে তোমাদের দাদা ভাই বসেছে খেতে, বুঝতেই পারছো ভিডিওটা ওই করে দিয়েছে। আর পাশেই এই যে দেখো গরম গরম খিচুড়ি রান্না হচ্ছে। তো আজকে পেট পুরে আমরা গরম গরম খিচুড়ি খেয়ে বাড়ি যাব। আর জানো আজকে কি হয়েছে, আসার সময়ও আমরা খেয়ে কিন্তু এসছি। আর তখন কয়টা বাজে, রাত 8টা হবে, 8টার কাছাকাছি আমরা এসছি। তো সে কারণে আর কি খেয়েছিলাম। আর এত টেস্টি খিচুড়ি ছিল, তখন আমরা শুধু ভাবছি বসে বসে কি কেন আমরা বাড়ি থেকে খেয়ে এলাম। তবুও বেশ কিন্তু ভালোই খিচুড়ি খেয়েছি আমরা। তো খাওয়া দাওয়া করার পর অনেকটা সময় অবশ্য ওখানে কাটিয়ে তারপরে এই যে রাত্রি তখন বাজে 10টা বা 10:30 এরকম, তখন আমরা বাড়িতে এসি। আর বাড়িতে এসে এই যে দেখো দুই জায়ের কাণ্ড। সেটা যা বলছি, দিদি আজকে তো শাড়ি পরে আছি, তো কয়েকটা রিলস বানাই, ভিডিও বানাই। আর ছোটো জায় এসে ও শাড়িটা খুলে ফেলেছে জানো, তবুও তাকে আমরা ভিডিওতে নিয়েছি। সেসব ভিডিও শর্ট ভিডিওতে অবশ্য শেয়ার করব। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।